প্রেজ দ্য লর্ড, জয় যিশু। ধার্মিকতায় তুমি স্থির হয়ে থাকবে, এটাই তো প্রভু যিশু প্রমিস করছেন। এশায়া 54:14 থেকে আমরা শুনি, তোমাকে ধর্মময়তায় দৃঢ় প্রতিষ্ঠিত করা হবে, তুমি অত্যাচারে থেকে মুক্ত হবে, তোমাকে আর কোনো বিষণ্ণতায় ভীত হতে হবে না, কারণ তা তোমার কাছে আসবেই না। দেখো, তোমার প্রতি আক্রমণ ঘটলে তা আমার থেকে হবে না, যে তোমায় আক্রমণ করবে তোমার খাতিরে তার পতন হবে। আমরা যখন জীবনে খুব আতঙ্কে ভয়ে থাকি, যখন শুনি আমাদের কোনো অসুখ হয়েছে, আমাদের বাচ্চারা জীবনে ফেল হয়ে যাচ্ছে, কোনো কাজে ঠিক হচ্ছে না, যখন আমাদের কাজ চলে যাচ্ছে, যখন আমাদের জীবনের বিভিন্ন সমস্যা, শয়তানের আক্রমণগুলো চলে আসছে, অনেক সময় তো কারো বিয়েও হচ্ছে না, শয়তানের আক্রমণে বিয়েটাও বন্ধ হয়ে আছে। বিভিন্ন কারণে আমরা যখন মানসিক টেনশনে এখন ভয়ে থাকি, কারণ ভয় হলো শয়তান আমাদের নিয়ে আসে, সে ব্যক্তিদের ব্যবহার করে এবং তাদের মাধ্যমে আমাদের ভয়ে আতঙ্কে রাখে। কিন্তু যিশু বলছেন, তুমি ধার্মিকতা স্থির হয়ে থাকতে পারবে, তুমি যিশুকে জানতে পারবে এবং তুমি শান্ত হয়ে থাকতে পারবে, তোমার মনে শান্তি থাকবে, বিচলিত হবে না। ধার্মিকতা আমাদের আগে আগে চলবে এবং প্রভু আমাদের সমস্ত অনুগ্রহে পরিপূর্ণ করে দেবেন। প্রভু এখানে নিজেই বললেন, দেখো, তোমার প্রতি আক্রমণ ঘটলে তা আমার থেকে হবে না, যে তোমাকে আক্রমণ করবে তোমার খাতিরে তার পতনই ঘটবে। দেখো, যে অকর্ম জ্বলন্ত অহংকারে বাতাস দেয় ও নিজের ব্যবহারের জন্য যন্ত্রপাতি তৈরি করে, তাকে আমি দৃষ্টি রেখেছি, তা চিহ্ন করার জন্য আমি ধ্বংসকারীকেও সৃষ্টি করেছি। তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্র সফল হবেই না, বিচারে তোমার প্রতিবাদী সমস্ত জিহ্বাকে তুমি দণ্ডিত করিবে। এটা প্রভুর দাসের অধিকার। এই তো ধর্মময়তা, যা আমার পক্ষে থেকে তাদের প্রাপ্ত। প্রভুর উক্তি। প্রভু বলছেন, ধার্মিকতায় জীবন যাপন করলে শয়তানের আক্রমণ থেকে সমস্ত দুর্ঘটনা, সমস্ত আক্রমণ থেকে আমরা মুক্তি পেতে পারি, কারণ যিশু আমাদের হয়ে লড়বেন। ধার্মিকতা আমাদের আগে আগে চলবে, কারণ যিশু বলছেন, এশায়া 58:8 থেকে শুনি, তবে তোমার আলো উষার মতো উজ্জ্বল প্রকাশ পাবে, তোমার ক্ষত শীঘ্রই সেরে উঠবে, তোমার আগে আগে ধর্মময়তা চলবে, আর প্রভুর গৌরব তোমার পিছু পিছু চলবে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, সত্যি ঈশ্বর আমাদের কতই না ভালোবাসেন। ঈশ্বর তার সাথে যুক্ত থাকার জন্য এই কৃপা, এই অনুগ্রহটা যেন আমি এবং আমরা যাচনা করি। কখন আমরা ক্লান্ত হয়ে যাই, প্রভু তোমার ধার্মিকতায় আমাদের চলতে শেখাও, তোমার আজ্ঞাভাবে তোমার সাথে যুক্ত হয়ে থাকতে কৃপা দাও, যেন আমরা এই পৃথিবীতে এই শয়তানের সমস্ত আক্রমণের হাত থেকে নিজেকে অন্যকে রক্ষা করতে পারি। সে পবিত্র আত্মা দ্বারা আমাদের চালিত করো প্রভু। শয়তানের সমস্ত কার্যকারীর জন্য ব্যাফুল হয়ে তার কাছে ফিরে যায়, তুমি আমাদের হয়ে তা লড়বে। বিশ্বাস করি প্রভু, তুমি আমার সেই অনুগ্রহ কৃপা দান করবে। আমরা যেটা প্রভুর কাছে এভাবে যাচনা করি এবং আমরা সমস্ত ভয় থেকে মুক্ত পাবো। এখন আমরা নানান অসুখ এবং সমস্যায় পড়ে যাচ্ছি, আতঙ্কে, ভয়ে, কে যেন আমায় কি করে ফেলেছে, আমি কি করব, জীবনে কোনো কাজই হচ্ছে না, উন্নত পাচ্ছে না। সারাক্ষণ শয়তান সে মানুষদের মাধ্যমে আক্রমণ করেই যাচ্ছে, কাজের জায়গায়, ঘরে, বাইরে এবং বিভিন্ন ক্ষেত্রে। তাই ঈশ্বর আমাদের সে অনুগ্রহ দিয়েছেন, কারণ আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদের সে ধর্মকে তাই জীবনযাপন করার সে আহ্বান জানাচ্ছেন এবং আমাদের প্রমিস করেছেন, সত্যি তবেই তোমার আলো উষার মতো উজ্জ্বল প্রকাশ পাবে, তোমার ক্ষত শীঘ্রই সেরে উঠবে, কোনো ক্ষতই আমাদের আসবে না, এবং সেটা আসলো সেটা সেরে উঠবে। প্রভু সে কৃপা দেন।
তোমার আগে আগে ধর্মমত চলবে আর প্রভুর গৌরব তোমার পিছে পিছে চলবে। তুমি যখন ডাকবে আর প্রভু সাড়া দেবেন, তুমি চিৎকার করবে আর তুমি বলবেন, এই যে আমি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভুর বাণী, প্রভু আমাদের কিভাবে কথা বলছেন এবং আমাদের কিভাবে শিখিয়ে দিচ্ছেন, আমরা সে বোঝার জন্য, জীবনের তা পরিচালনা করার জন্য সে পবিত্র আত্মাকে যেন আমরা যাচনা করি, যেন আমাদের জীবনকে সেভাবে আমরা গড়তে পারি এবং যিশুর সাথে যুক্ত থাকতে পারি। যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।